হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 10টা 20। তা এখন আমি একটু রেডি হয়েছি, রনিও রেডি হচ্ছে। তা এখন একটুখানি বেরোবো। কোথায় বেরোবো একদম মানে স্পটে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। তা হ্যাঁ হ্যাঁ রনি বলছে ব্রিগেড যাচ্ছি আমরা। তা যাই হোক, রনি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দুজনেই সবুজ আজকে, দুজনেই সবুজ পড়েছি। কেন মানে আমি এটা পড়েছি, বলতে সবুজ পড়ো, সবুজ পড়ো, আজকে ব্রিগেড যাবো, চলো। আমিও সবুজ পড়ি। তা যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে যাই। বাবু এখন পড়ছে। আর আজকে আমার রান্না হয়ে গেছে, রান্না, চান, ঠাকুর দেওয়া সবটাই হয়ে গেছে। তা এখন ওই জন্য একটু রেডি হয়ে বেরোই। ওইখানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তা ওই জন্যই বেরিয়ে যাচ্ছি। চলো রেডি হই। আমি কিন্তু বিয়ের সময় খাইনি। কেন খেয়ে নিও? তাহলে তুমি রাখতে বললে যে? বাবার সামনে বলবো তাই না? ও আচ্ছা, খেতে দেবো বাবা আগে। অনেক আগে খেতাম, এই 1950। না না, ডিম্মা করে দিতে সবাই। এটা নিয়ে যাও, তোমার হেলমেট। আমাদের হেলমেট থাকে হচ্ছে খাটের নিচে। খাটের নিচে তো কি গো, আমার হেলমেট কবে হবে? হ্যাঁ, ইস বাবা রে, রনি এটাকে মোছো। আমার হেলমেটটার অবস্থা দেখো, সব হয়, আমার হেলমেট আর হয় না। ভালো করে মুছো, ভেতরটা মুছো, আমার চুল উঠে যাবে না হলে। আমরা বেরিয়ে পড়েছি, এত রোদ থেকে দেখা যাচ্ছে না, সেটাই বুঝতে পারছি। সকালবেলা সব কাজ টাজ ছেড়ে বেরোতে বেশ ভালোই লাগে, চাপ থাকে না, বাড়িতে সেই করতে হবে, ওই করতে হবে। টালা পার্কের পাশ থেকে বেরিয়ে যাচ্ছি, দাদার দোকান থেকে একটু চা খেলাম, চা খেয়ে তারপর বেরোচ্ছি। টালা ব্রিজের রং দেখেছো? ব্লু হয়ে। রনি আগে কি রং ছিল? আগে তো লোহার ছিল না? হ্যাঁ, কোনো রং ছিল? হ্যাঁ, আগে বেরং ছিল। হ্যাঁ, আগে কোনো রং ছিল না, এখন দেখেছো এখন কালার হয়ে গেছে ব্লু, ব্লু আর সাদা। টালা ব্রিজের পাশ থেকেই আমরা যাচ্ছি। রাস্তায় দেখো প্রচণ্ড জ্যাম, বেরোচ্ছে সবাই, ব্রিগেড যাচ্ছে। আমরা শ্যামবাজারের কাছাকাছি চলেও এসেছি, প্রচণ্ড জ্যাম, সব ঝান্ডা হাতে। অবস্থা দেখো রাস্তা, শ্যামবাজারের কাছে চলে এলাম, বাজারেই চলে আমরা খান্না চলে এসেছি। আর খান্নায় আজকে হাট বসেছে, সরিষার হাট। খান্নায় এখন আমরা সিগনালে দাঁড়িয়েছি, দেখেছো চতুর্দিকে ওইদিকে জামা কাপড়, ভীষণ বড় এই হাটটা হয়। হাটটা সামনের দিকেও হয়, এই দিকেও, ডান দিকেও চলে যাচ্ছে, আবার বাদিকেও চলে যাচ্ছে। সকালের দিকে তো এই রাস্তাটা পুরো জুড়ে বসে, এখন তো বেলার দিকে সব উঠে। কিন্তু বিশাল নেওয়া যাচ্ছে, আমরা এখন এসে গেছি মানিকতলায়। আর দেখো মানিকতলার এই যে বড় ঘড়ি, মানিকতলায় আমরা এসে গেছি। আর আমরা মানিকতলাতেই আসার জন্যই আমরা এসেছি। দেখো ঘড়িটা পুরো একদম ঠিক টাইম দেয়, এটা করেছো দেখি। আমরা মানিকতলাতে এসেছি, মানিকতলাতে একটু আসার জন্যেই আমরা বেরিয়েছিলাম।
বা মানিকতলার মাছের বাজার বলে, ভীষণ বড় মাছের বাজার, কোনোদিনও দেখিনি। না, খুব শখ ছিল, তাই জন্য রনিকে বলেছিলাম চলো একদিন আমরা মাছের বাজার দেখতে যাব। তা সেইখানেই চলে এসেছি। চলো দেখি এবার কিরম মাছের বাজার। বাজারে তো আমরা ঢুকে পড়েছি, বাজারের ভেতরে, কিন্তু মাছের বাজারটা এখনো পর্যন্ত আসেনি সামনে আমাদের। খুব এক্সাইটেড আমি মাছের বাজার দেখার জন্য। চলো, এসেই গেছে, দেখো এই হচ্ছে মাছের বাজার। এখানেও মাছ, এটা কি মাছ গো রনি? এটা ভেটকি মাছ, দেখো কত বড় বড়। এখানে সেই মাছের ফিশ ফ্রাই করার জন্য ইয়েগুলো নেওয়া হয়েছে। কত বড় চিতল মাছ দেখো। এখানে চিংড়ি মাছ দেখো, গলদা পা, এটা গলদা চিংড়ি না? এটা গলদা চিংড়ি। এটা কাতলা, এটা কাতলা, ভেটকি আছে। এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। ওখানে কত বড় বড় ইলিশ দেখো, বড় বড় ইলিশ মাছ। মাছ দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। ভেটকি আছে। দাদার কাছে দাঁড়িয়েছি একটু মাছ নেব বলে। 200 টাকায় দেন। এখানে ভেটকি মাছও আছে দাদার কাছে, ইয়ে আছে, পাবদা আছে। মাছ দেখে তো কী নেবো ভেবে পাচ্ছি না, তা যাই হোক কোনো রকমে মাছ নিচ্ছি। এই প্রথম এলাম আর এত মাছ। বাজার থেকে এবার বেরিয়ে যাচ্ছি, মাছ নিয়েছি। খালি হাতে যাবো বলো? রান্না যতই হয়ে যাক। হয়ে গেছে আমাদের বাজার ঘোরা, কেনা, দেখা, সব কটা একসাথে আমাদের পূরণ হয়েছে। তুমি আগে এসেছিলে ইতলা বাজারে? হ্যাঁ, আমি তো এই প্রথম এলাম। আমার এখানে যদিও পিসির বাড়ি, তাও আমি কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম। চলো এবার যাই। এখন একটু হাটে এসছি, হাট চলো হাটটা ঘুরে দেখি। চলো এবার আমরা ডাইরেক্ট বাড়ি। প্রচন্ড রোদ, ভালো লাগছে না। এত বেলা হয়ে গেছে, এখনো হাটে ভিড় আছে। হ্যাঁ, আজকে রাত্রির অবধি কেন থাকবে? কালকে তো রাত্রির থেকে শুরু হয়ে যায়। ও তা হতে পারে। চলো, কত বড় ইয়েটা, ফ্ল্যাটটা। টালা ব্রিজে উঠে পড়েছি। এটা টালার ট্যাঙ্কটা দেখতে কি লাগছে। গাড়িতে যেতে যেতে এই ভিউগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখো বাবা, অনেকক্ষণ আগেই তো এসে গেছি। আর এই যে মাছ ধুয়ে নিয়েছি একবারে, লেজা মাছ সব আছে। আজকে রান্না তো করা হয়ে গেছে, আজকে আর রান্না করার কোনো প্রশ্নই নেই। ধুয়ে রেডি করে রেখে দিলাম, কালকে ঝপাঝপ রান্না করব আর ঝপাঝপ খাবো। চলো এগুলো ফ্রিজে তুলে দিই। ও পছন্দ হয়েছে বাবু? ও বলছে মাছ ওখান থেকে নিলে। কত মাছ রানি বলো?
কত মাছ তুমি বলো? প্রচুর মাছ। অনেক 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 মাছ। চলো তা ফ্রিজে রেখে দিই, কাল খাবি বাবা। হ্যাঁ, খেতে বসে গেছি এখন। খাবার পাতে ওই মানিকতলা থেকে আসার সময় না নিয়েছিলাম, রনি একটা গন্ধরাজ লেবু নিয়েছিল। তা যাই হোক, ওরা খেতে বসেছে। আর আমি জানো তো, আমি পাঁপড়ের ডালনা করেছিলাম কালকে যেহেতু ওই শিবরাত্রি করেছিলাম, ভাত খাইনি। আর পাঁপড়ের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই এসে পাঁপড়ের ডালনা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তাও দেখো, ওদের জন্য দুটো ভাত তুলে রেখেছি। কারণ মেয়েদের তো বলে যে প্রথম হাঁড়ির ভাত খেতে নেই, তাই তোমরা আবার ভেবো না, আমি খেয়ে নিয়েছি। ওদের জন্য দুটো ভাত তুলে রেখে তারপরে আমি খেয়েছি। হ্যাঁ আচ্ছা, আমি করেছি উচ্ছে পেঁয়াজ ভাজা আর করেছি চিকেন কষা। মাংসটা শুধু দেখো, তেল তেল মাংস। তা এখন আমি ওদেরকে খেতে দিই। তোমাকে ভাতটা না একটু শক্ত হয়ে গেছে। ঠিক আছে, সরিয়ে আনো শক্ত হয়ে গেছে ভাতটা। এখন ওরা উচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। রবিবার একসাথে খেলে ভালো লাগে, কিন্তু আমার পেট ভর্তি, আমার আর ভালো লাগছে না খেতে। তবে দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে খেতে খেতে। বাবু ভাতটা চিবোতে পারছে না, দেখো। আমি তখন খেলাম, ভাত শক্ত হয়ে গেছে। চলো এবার মাংস দেওয়ার পালা। সেই তোর মামা সেই দমদম ঘটিত কেস করছিল। কি দমদম ঘটিত কেস? দমদম ঘটিত কেস? 50 টাকা। রনি গ্রেভি দেখবে? লেবু দিয়েছি তোমার? না দিও না। ভাত দেবো তোকে অল্প করে। এত তেলিয়ে বাবু খাওয়ানো যায় না, সব সময় তোকে এতবার জিজ্ঞেস করতে হবে। রনি তোমাকে একটু ভাত দিই? অল্প করে। না না, দাঁড়াও, কষা কষা করেছি তো একদম আর লাগবে না, লাগবে না। চলো তাহলে ওরা খেয়ে নিক, আমারও টুকটুক করে একটু বাসন আছে, ওগুলো তারপরে একটু মেজে নেবো। আগে খেয়ে নিক ওরা। চলো খেতে দাও। দুপুরবেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে, দেখেছো আমার কানের হেডফোনটা দিয়ে রেখেছি। দুপুরবেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবু গেছে একটু গলিতে, রনি একটু বাড়িতে উঠোনে কথা বলছে। তা বাবু বললো খেয়ে দে মাম্মা, আমি একটু বাইরে যাচ্ছি। আর দেখো আমার নখটাও ভেঙে গেছে। কখন যে কাজ করতে করতে নখ ভেঙে যায় আর বুঝতেও পারি না। এই করে করে ডানাতের নখগুলো তো ভীষণ বড় বড় রাখতাম আগে, এখন তো কিছুই পারি না। বাঁ হাতেরটা যদিও বাড়াই তাও পটপট করে ভেঙে যায়। আর তাহলে ভিডিওটা আর বড় করছি না, তা ভিডিওটা এখানেই শেষ করছি। তা আমি খাইনি দুপুরবেলা, কেন জানো তো? তোমরা হয়তো বলবে আমি কেন খেলাম না। আমার আসলে পাঁপড়ের ডালনা ভীষণ ভালো লাগে, আমি ওই জন্য পাঁপড়ের ডালনা পেয়েছি, আগে আমি খেয়ে নিয়েছি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড বাই।